খেলা শব্দের অর্থ যা শুধু হৃদয়ের আনন্দ দান করে, সেখানে লাভ অলাভ বিচার বিবেচ্য নয়, তাকেই বলে খেলা। এটা আনন্দ, হৃদয়ে আনন্দ প্রদান করে। গৌরহরি চিন্তা করলেন, আমি ব্রজে তো সখাদের সাথে খেলেছি, কিন্তু আমি আজকে এমন একটি খেলা খেলবো যেই খেলায় আমার শুধু আত্মানন্দই হবে না, এই কলির জীব উদ্ধার হবে, কলির জীব উদ্ধার হবে। তাই গৌরহরি ব্রজের ওই খেলাকে এই কলিতে নতুন রূপে খেলছেন। কি খেলা? বৈষ্ণব পদকর্তা আস্বাদক দিলেন, খেলায় হবে নদ খেলা, আমার গোটা বন খেলায় নদ খেলা, আমার গোটা বন মালি গৌরাজ খেলেছে হরি, হরির নামে খেলা, তোর আমার খেলেছে হরি, হরি নামের খেলা, যে খেলায় থাকে না জীবে, থাকে না জীবে, জীবের ভব গৌরাজ খেলেছে হরি নামের খেলা, যে খেলায় থাকে না জীবে, থাকে না ধীরে, ওরে বিরহ জ্বালা, আজ দেখো খেলেছে হরি, হরি নামে যে খেলা খেললে জীবে, যে খেলায় থাকে না ভব জ্বালা, আজ খেলছে হরি নামের খেলা, থাকে না দিলে ভব জ্বালা, খেলছে হরি নামের খেলা, থাকে না দিলে ভব জ্বালা, খেলছে হরি, যে দেখো হরি নামের খেলা, হরি নদী হারে জয় রাধে। পথিক যখন
পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, শরীরে যখন ক্লান্তিটা চরম আকারে গিয়ে শরীরে অসাড়তা আসে, সামনে দেখে যদি বড় কোনো বৃক্ষ পায়, ওই বৃক্ষের মূলে গিয়ে একটু বসে শরীরের ক্লান্তিটা দূর করার চেষ্টা করে। তেমনি আমরা এই কলি যুগের মানুষ নানা কামনা বাসনা কাম লালসা চরিতার্থ করবার তীব্র বাসনা নিয়ে আমরা ক্লান্ত। প্রভু আমার বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপন। আমাদের হৃদয়ে কামনা বাসনা রূপ যে দাবাগ্নি, এই দাবাগ্নি নির্বাপন করা সহজ নয়। কারণ আগুন যদি কোনো বাড়িতে লাগে, পাড়ার লোক অথবা ফায়ার সার্ভিস এসে একটা বাড়ির আগুন নিভানো সম্ভব, কিন্তু বনে যদি দাবাগ্নির উদয় হয় সেই আগুন নির্বাপন করা সম্ভব নয় হাজার হাজার লোক নিয়ে গিয়ে। তাহলে প্রশ্ন করলে, তাহলে দাবাগ্নি কি আস্তে আস্তে পৃথিবীকে গ্রাস করে ফেলবে? প্রভু আমার বলছে দাবাগ্নি সহজে নির্বাপন করা যায় না ঠিকই, কিন্তু আকাশ থেকে যদি ভারী বর্ষণ হয়, আকাশ থেকে যদি ভারী বর্ষণ হয়, তাহলে এই মহা দাবাগ্নিও ধীরে ধীরে নির্বাপিত হতে পারে। এমনি আমাদের হৃদয় মাঝে যে কামনা বাসনা রূপ এই ভবের দাবাগ্নি, এই দাবাগ্নি নির্বাপন করার উপায় প্রভু বলে গেলে, প্রতীক যেমন ক্লান্ত হয়ে বৃক্ষের তলায় বসলে শরীরটা শান্ত হয়, তেমনি হেজি যখন তোমরা সংসারের দুঃখ যাতনা হৃদয়টা ক্ষত বিক্ষত হবে, তখন তোমরা কৃষ্ণ নাম রূপী বৃক্ষের ছায়া এসে দাঁড়াবে। কৃষ্ণ নাম রূপী বৃক্ষের ছায়ায় দাঁড়ালে শুধু দেহের ক্লান্তি নয়, হৃদয়ের ভবের যে যাতনা সব কিছু দূরীভূত হয়ে যায়। বাবা এটা বুঝাবো কেমন করে? মধুকে কোনোদিন খাইনি, মধুর স্বাদ তাকে আস্বাদন করা যায় না বাবা। মধুর বোতল চাটলে মধুর স্বাদ পাওয়া যায় না। বোতলের সিপিটা খুলে হাতে নিয়ে জয় রাধে গোবিন্দ তোমার মঙ্গল করুন, এটা আমার হাসতে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। এর আগে একজনে আমাকে এক ভক্ত 100 টাকা দিয়েছেন। কৃষ্ণ পদে যেন সদাই মতি থাকে, পিতামাতা মুখ যেন উজ্জ্বল করতে পারে, সারাটা জীবন যেন সুস্বাস্থ্য নিয়ে জীবন যাপন করতে পারে, এমন করে আপনাদের মতো পরম সাধুগুরুর বৈষ্ণবের সঙ্গ যেন তার লাভ হয়। তাহলে কি কৃষ্ণ নামে যে একবার ডুবেছে, হরি নামে দুটি নয়নের জল ছেড়ে হরিকে ডাকলে যে হৃদয়ের শত যন্ত্রণা শত দুঃখ দূরীভূত হয়ে যায়। যে কোনদিন কৃষ্ণ বলে কাঁদেনি সে কেমন করে বুঝবে বলো? তাই প্রভু আমার চিন্তা করলে আমি কলিযুগে এমন একটা খেলা খেলবো যে খেলায় আমারও আনন্দ হবে। আমি রাধা প্রেমে ঋণ শোধ করতে পারবো,
জগৎ জীবকে উদ্ধার করতে পারে। রাধে রাধে। এটা আমার নয়নের মনে আমার পুত্র, আপনারা সকলে আশীর্বাদ করবেন ওর যেন কৃষ্ণ ভজনে মতি হয়, সুস্বাস্থ্য যেন লাভ করতে পারে, দীর্ঘায়ু কামনা করি। আপনাদের মতো পরম বৈষ্ণবের সঙ্গ যেন সে জনমে জনমে লাভ করতে পারে, তাই গৌর হরি হরি হরি। এহেন দুর্লভ মনুষ্য জন্ম পাবার পরে যদি কৃষ্ণ ভজনে মতি হলো না, আপনি কত বিদ্বান, কত পণ্ডিত, কত ধনবান, এটা বড় বিষয় না। আপনার অন্তরে কৃষ্ণ প্রেম কত, কৃষ্ণ বলে আপনি কতটা আকুলিত ব্যাকুলিত হতে পারছেন। শাস্ত্রে বললেন ভক্তের দৈন্যতা যত, আমার গোবিন্দের করুণা কত। ডক্টর মোহনামৃত ব্রহ্মচারী বললেন হৃদয়টা যখন বিনোদায় পরিপূর্ণ হয়ে যায়, কৃষ্ণ বলতেই নয়নের জল ছুটে যায়। কৃষ্ণ পরে যেন মতে হয়। দিন শেষে আপনি যত জ্ঞানবান, যত পণ্ডিত, যত ধনবান হোক না হন না কেন, জীবন বেলার শেষ সময় এসে যখন পড়বেন তখন আফসোস হবে, জীবনটাই আমি কিছু করতে পারলাম না। যদি সময় থাকতে কৃষ্ণ ভজন করতাম আমার মানব জন্মটা সফল হতো। তাই গৌর হরি কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম বিতরণ করছে। সেটাই বললেন খেলায় বিনোদ খেলা গোরা বনমাল কলি নবী হার করে ভকত মন্ডলী। হরি নামের খেলা খেলতে খেলতে কঠের ভাবে বিভার হয়ে ঘরের কথা মনে পড়ে গৌর আমার গৃহের দিকে যেতে লাগলেন। বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিচ্ছেন বেলি গৃহেতে চলি দেখি আজ গৃহেতে এবার জননী চরণে আসি, মনে আসি প্রণাম করি এসে মায়ের চরণে প্রণাম করিল। এসে মায়ের চরণে প্রণাম করিল। এই জগৎকে শিক্ষা এসে মায়ের চরণে প্রণাম করিল। এসে
চরণে চরণে আসুন প্রণাম জয় রাধে। গৌর হরি আমার জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য জননী চরণে এসে প্রণাম করলো। হে জীব, দেখুন পিতামাতা এমন একটি জিনিস, পিতামাতা এমন একটি জিনিস যাকে ভগবানও পূজা করে। জগৎজীব পূজা করে ভগবানের, আর ভগবানও পূজা করে পিতামাতা। রাধে। নারদের যতদিন মাতা বেঁচে ছিলেন ততদিন তিনি সন্ন্যাস নেননি, ভজনে যাননি। আবার দেখুন বৃন্দাবনেও শ্রীকৃষ্ণ অনায়াসে পিতা বসুদেবের ওই পাদুকা মস্তকে নিয়ে ঘুরতেন। যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সেই অধীশ্বর আজকে তিনিও পিতা মাতার সেবা করছেন। কেমন করে? জগৎ জীবকে সেই শিক্ষাই দিচ্ছে। শাস্ত্রে বললেন নাস্তি মাতৃ সমগুরু, মায়ের মতো গুরু এই জগতে আর কেউ নেই। বাবা, ভিতটা যদি আপনার শক্ত হয়, ঘরটা 2-4 বছর ওখান থেকে কাঁদতে পারবেন। আর ভিতটা যদি আপনার নড়বড়ে হয়, উপরে যতই মন মতো কিছু করতে চান না কেন, যতই শক্ত করে প্লাস্টার করুন না কেন, একদিকে ভেঙে পড়ে যাবে। তদনুরূপ গুরুজন পিতা মাতা এনাদের সেবা না করে, গুরুদেবের জনদের সম্মান না করে, আঘাত করে ভজনের যত দূরই যাই না কেন সেটা লড়বড়ে হয়ে থাকবে, লাভ হবে। আগে সেটাই ভজন করতে হবে। শাস্ত্রে যাহা যাহা ভাবে যেইভাবে বর্ণনা করেছে, তাই বললেন মায়ের সমান গুরু এই জগতে আর কেউ নেই। ছেলে মাকে গিয়ে বলছে, মা আমি তো বড় চাকরি পেয়েছি, এখন তুমি কত টাকা আমার পিছনে খরচ করেছো, আমি তোমার সব ঋণ পরিশোধ করে দিতে পারি। মা একটু মুচকি এসে বলছে, বাবা তাই কি হয় রে, তোর থেকে কি আমি টাকা চেয়েছি? বলছে, না মা, আমি তোমার ঋণ শোধ করব। মা তার এই প্রশ্ন শুনে সে যে একটা নির্বোধ, মা এটা বুঝতে তো বাকি রইল না। তো বলছে, বাবা আমার ঋণ তোকে শোধ করতে হবে না, শোন আমার একটা মনের বাসনা হয়েছে, এই বাজার থেকে একটি পাকা আম নিয়ে এসে আমাকে সেবা দিস। তো বলছে, এটা একটা ব্যাপার হলো নাকি? হ্যাঁ, টাকার তো অভাব নেই, একটা আম কেন, ও 2-4-5 কেজি কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে মাকে বলছে, এই যে মা তোমার জন্য দেখো কত আম নিয়ে এসেছি। মা বলছে, শোন খোকা, আমার এত আমের প্রয়োজন নয়, আমি মাত্র একটি আম খাবো, তবে একটি শর্তে। কি শর্তে মা? এই একটি আম তুই তোর বক্ষের উপর রেখে সারা রাত্রি ঘুমাবি। সারা রাত্রি ঘুমানোর পর দেখ ওই আমটা যদি তোর ওই বক্ষের উপর থেকে নিচে পড়ে যায় বিছানায়, তাহলে আমি কিন্তু আর খাবো না। সারা রাত্রি ওই বক্ষের উপরেই কিন্তু কাটতে হবে, সকালবেলা আমটা দিবি, তারপর আমি সেবা করব। পুত্র বলছে, এটা ব্যাপার হলো নাকি? এই বলে আমটি বক্ষের উপর রেখে ঘুমিয়েছে। গভীর ঘুমে যখন নিমগ্ন হয়েছে, হ্যাঁ, কখনো যে আমটা নিচে পড়ে গিয়ে ওর পিঠের তলে পড়ে গলে গেছে। মা সকালবেলা, খোকা উঠেছিস? ওর বাবা, বেলা হয়ে গেছে। দরজাটা খুলে দিয়ে, মা দে বাবা আমার আমটা দিয়ে। মা তো জানে এটা হবে না। যখনই আম খাবো বলেছে তখনই তার মনে পড়েছে আমের কথা। বিছানায় দেখে পিঠের তলায় পড়ে, হ্যাঁ, পৃষ্ঠ চাপায় আমটি গলে গেছে।
বলছে মা আমটা তো গলে গেছে, আর আরো তো আম আছে, তুমি ওখান থেকে খাও না। এটা কেন? এটাই তোমাকে খেতে হবে। বলছে খোকা রে, গতকাল তুই বলেছিলি না যে তোমার সকল ঋণ আমি শোধ করে দেব? বাবা শোন, তোর জন্মটা হয়েছিল শীত ঋতুর প্রারম্ভে। তো রাতের বেলা যখন তোকে নিয়ে ঘুমাতাম, ডান কাতে ঘুমালে সেখানে প্রস্রাব করে দিতিস। যখন প্রস্রাব করে দিস, কাপড়ের আঁচলখানা তোর পিঠের তলায় রেখে আবার বাম কাতে নিয়ে তোকে ঘুমা, সেখানে তুই প্রস্রাব করে দিস। যখন দুই পানি ভিজে যায়, তখন তোকে দেবার মতো, বাচ্চাদের তো কাজই হলো রাতের প্রস্রাব পায়খানা করা শীতের সময়। বাবা আমাদের তো তেমন অবস্থা ছিল না যে বিলাসিতা জীবন যাপন করেছি। ভাত জুটে তো লবণ জুটে না, একটা বস্ত্র জুটে তো আর একটা বস্ত্রের কামিও জুটে না। সারা রাত্রি তোকে এই পার ওপার করতাম, শেষে যখন দুই পানি ঠান্ডা থাকতো, জায়গা থাকতো না, সারা রাত্রি বক্ষ মাঝে নিয়ে তোকে আমি ঘুম পাড়িয়ে দিতাম। বাবা রে, কোনদিন মনের ভুলে তোকে আমার এই বক্ষ মাঝে থেকে ফেলে দিয়ে আমার পৃষ্ঠের তলে পিষিনি কখনো। আজকে সামান্য একটি আম তোর মায়ের জন্য তুই রাখতে পারবি না বাবা। কথাটি বলার সাথে সাথে সন্তান মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, মা বিদ্যার অহংকারে, টাকার গৌরবে আমি মনে করেছিলাম তোমার ঋণ আমি শোধ করে দিব। মা আমি তো বুঝতে পারিনি এই জগৎ মাঝে সকল ঋণ শোধ হলেও তো পিতা মাতা ঋণ কখনো শোধ হবে পিতা মাতা ঋণ কখনো শোধ হবে না। জগৎ পিতা মাতা কখনো শোধ হবে না রে। জগতের সকল ঋণে জীবন পিতা মাতা কোনদিন শোধাবে না। তুমি আমায় ক্ষমা করো। জগতে
মাগো তুমি আমায় ক্ষমা করো, আমি এমন ভোলা করিব না। আমি এমন ভোলা করিব না। এমন ভোলা আরে কোনদিন করি বাবা আমরা বুঝি ঠিকই, কিন্তু আমরা মানি না। দেখুন অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি বলেছিল অর্জুন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল? অর্জুন, আমি তোমার রথের সারথি হয়েছি, আমি যতক্ষণ আমার হাতে এই লেগাম থাকবে, হ্যাঁ, ততক্ষণ তোমার যুদ্ধের এই রথ এবং তোমার মনোরথকে আমি কখনো বিপদে চালিত হতে দেব না। তেমনি এই দেহরূপ রথের যদি সারথি কৃষ্ণকে আপনি করতে পারেন, আমরা সব ভুলে যাই, আমরা ভুলে যাই এখনই আমার জ্ঞান আছে, কিছুক্ষণ পরে এই জগতের মোহ মায়ায়, জয় রাধে, জগতের মোহ মায়ায় পড়ে আমরা সব কিছু ভুলে যাই, কিন্তু কৃষ্ণ চরণে যার শরণাগতি থাকে, গোবিন্দ আমার কৃপা করে তার এই মনোরথ সদাই সঠিক পথে নিয়ে যায়, কখনো বিপথে চালিত হতে দেয় না। দেখুন যখন জননী চরণে এসে গৌর সুন্দর প্রণাম করলেন, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধাম হন পদ করত হিয়াস। যখন জননী চরণে প্রণাম করলেন, সচিমাতা আমার নিমাইকে দর্শন করে দেখছে নিমাইয়ের সারা অঙ্গে শুধু ধুলি কাদায় পরিপূর্ণ। বলছে বাবা নিমাই রে, তোর অঙ্গে এত কাদা কেন রে? এ তোকে এত কাদা দিয়েছে? জয় রাধে। আমার এই ছোট বোন আমাদের দলের সকলকেই দক্ষিণা প্রদান করেছেন, আপনারা সকলে আশীর্বাদ করবেন, কৃষ্ণ পদে যেন ওর মতি থাকে, ওর গর্ভে যে সন্তানটিও রয়েছে কৃষ্ণ ভাবনামৃত যেন সে সদাই ভাবিত হয়ে থাকতে পারে, কৃষ্ণ ভজনে যেন মতি থাকে, কৃষ্ণ ভক্ত হয়, পিতা মাতার মুখ যেন উজ্জ্বল করতে পারে। নিতাই গৌর হরি 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 বাবা তোর অঙ্গে এত ধুলি কণা কেন রে? এত কাদা তোকে কে দিয়েছে? প্রভু আমার নিত্যানন্দ প্রভুর নাম করেছেন, ওই নিতাই দাদা দিয়েছে। সচি মাতা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, বাবা নিতাই রে, তোরা আমার নিমায়ের অঙ্গে কাদা দিয়েছিস কেন? ধুলা মাটি লাগিয়ে দিয়েছিস কেন? বলছে মা, আমরা নিমাইকে ধুলা কাদা লাগিয়ে দিইনি, ওর অঙ্গে এমনিতেই ধুলা লেগেছে। বলছে তাই কি কখনো হয়? বলছে মা শোনো, আমরা সবাই ধুলার মাঝে গড়াগড়ি দিয়েছিলাম, ধুলার মাঝে সবাই গড়াগড়ি দিয়েছিলাম, কিন্তু দেখো সচি মাতা বলছে শোন, তোরা যদি সকলেই ধুলার মাঝে গড়াগড়ি দিস, তাহলে তোদের অঙ্গে ধুলা মার কাদা নাই কেন? শুধু আমার নিমাইয়ের অঙ্গে কেন? নিত্যানন্দ প্রভু আমার বলছেন, ওদের সবার অঙ্গে লাগলো ধুলি, ধুলি বাতাসে উড়ে উড়ে গেল, সবার
ধুলি নয় মা ভক্তের চরণ ওগুলো ধুলি নয় মা ভক্তির চরণ ধুলি তোমার নিমাই ভক্তের চরণ ধুলি ওগুলো ধুলে ভক্তের চরণে ধুলি ভক্তের চরণ ধুলি ধুলি ওগুলো ধুলি নয় মা ভক্তির রাধে বলছে মা ওসব ধুলি নয়, ওসব হচ্ছে ভক্তের চরণের ধুলি। আমাদের সকলের অঙ্গেই ধুলি লেগেছিল, সব ধুলি বাতাসে উড়ে গেল, কিন্তু তোমার নিমায়ের অঙ্গে যে ধুলি লাগলো ওই ধুলি অমনি রয়ে গেল। তোমার নিমাই ভক্তের চরণ ধুলিতে বড় ভালোবাসে। আর আমরা জগৎ মাঝে শুধু গৌর গৌর করি, কিন্তু গৌরের যে মতাদর্শ, গৌরের যে ভাব, সে ভাবটা আমরা কখনো ধারণ করতে পারি না বাবা। ভক্তির পাঁচটি কাঁটা, জাতি, বিদ্যা, রূপ, মহত্তর, যৌবন, এই পাঁচটা হলো ভক্তির কাঁটা। যার হৃদয়ে এই কাঁটা থাকবে ভক্তি পথে সে অগ্রসর হতে পারবে না। দুঃখের বিষয়, এখন আমরা ভক্ত সমাজে এসেও ভক্তকে আলিঙ্গন করতে, ভক্তের চরণধুলি অঙ্গে মাত্র আমরা ছোট বড় জাত বিচার করে থাকি। কিন্তু গৌরহরি কি করলেন? যার নাম ভক্ত, সেটা কোন শ্রেণীর কোন জাতের সেটা তো বিচার করলেন না, সকলের ধুলি অঙ্গে মেখে দিলেন। সে যে ভক্তের চরণ ধুলি বড় ভালোবাসে। শাস্ত্রে বললেন যদি বৈষ্ণবের চরণ ধুলি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয়। দেখো ভাগবতে বলে, গঙ্গায় তিন প্রভুর কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, জগতের সকল অপবিত্রতা তো আমাদের পবিত্র করে,
আমি কিসে পবিত্র হব প্রভু? প্রশ্ন তো তাই নাকি? ভগবান বলেছিলেন গঙ্গে শোনো, তোমার পবিত্রতা হবে ভক্তের পরশে। যেদিন যখনই কোন বৈষ্ণব কোন ভক্ত তোমাকে স্পর্শ করবে তার চরণ স্পর্শে, তুমি শুধু এক জন্মে নয় জনম জনমের লাগে তুমি পবিত্র। দেখুন, ভজনটা যদি সঠিক না হয়, বোধবাক্য যদি সঠিক না হয়, আমরা শুনছি যাচ্ছিও ঠিকই, কিন্তু সেটাকে হৃদয়ঙ্গম করছি না। হৃদয়ঙ্গম করলে যেমন কোন বস্তু যদি আপনি গিলে খান, যেটা জিহ্বার দ্বারা আস্বাদন করা বস্তু, সেটা যদি আপনি গিলে খান তাহলে তার আপনি স্বাদ পাবেন না। যেমন কুমির, বাস্তব জগতে কুমিরের কিন্তু জিহ্বা নেই। কুমির যা পায় তা গিলে গিলে খায়, তাই খাদ্যের স্বাদ সে আস্বাদন করতে পারে না। তেমনি আমরা গীতা পাঠ করি, শ্রীমদ ভাগবত পাঠ করি, আর তার উপর যতই পাণ্ডিত্য অর্জন করি না কেন, হৃদয়ে যদি সেই অনুরাগ, সেই প্রেম, সেই ভক্তি যদি না থাকে, সেই বোধবাক্যটা যদি সঠিক না থাকে, কৃষ্ণ প্রেমে হৃদয়টা ধুলায় ধূসর